প্রিয় নবীজি বলেন যে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের সুসংবাদ দেই যে তর্ক করার সময় নিজের সঠিক, সে হকের উপর আছে এটা জেনেও সে তর্ক করে না, তর্ককে, আর্গুমেন্টকে, ডিবেটকে স্যাক্রিফাইস করে যে না আমি ঝগড়ায় যাব না যদিও সেই সঠিক। এরকম স্যাক্রিফাইস যে করে জান্নাতের আঙ্গিনায় তাকে আমি একটা ঘরের সুসংবাদ দেই। এরপর প্রিয় নবীজি বলছেন অবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, আর আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝামাঝি স্তরে একটা ঘরের সুসংবাদ দিচ্ছি যে ব্যক্তি কৌতুক করেও মিথ্যা বলে না। হি ওয়াজ কিডিং, হি ওয়াজ জোকিং, বাট হি নেভার টেলস আ লাই। মজা করতেছে, জোক করতেছে, কিন্তু জোকের মধ্যেও সে কি করে না, মিথ্যা বলে না। তাকে জান্নাতের মাঝামাঝি স্তরে আমি একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওবি বাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা, আর আমি এট দ্য ভেরি হাই মানে পিক অফ দ্য প্যারাডাইস, জান্নাতের একেবারে সর্বোচ্চ স্তরে একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে অন্যের সাথে ভালো আচরণ করে। মানে হাসানা খুলুকা, যে তার চরিত্রটাকে সুন্দর করেছে, যার আচরণটাকে সুন্দর করেছে, যার আচরণটা অমায়িক আচরণ, মাধুর্যপূর্ণ আচরণ, ওই ব্যক্তিকে আমি এট দ্য হাইয়েস্ট পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা বাসভবনের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে আমার আশেপাশে যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা, গুড বিহেভিয়ার করা, এটা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমরা অনেক সময় এটার গুরুত্বটা বুঝতে পারি না, এটাকে ছোট করে দেখি। তো সম্মানিত বন্ধুরা, আমরা দেখব যে আমাদের প্রিয় নবীজি অন্যের সাথে কিভাবে আচরণ করেছেন। তিনি শিশুদের সাথে কিভাবে মিশেছেন, প্রাণীর প্রতি ওনার নবীজের আচরণ কেমন ছিল, শিশুদের সাথে কেমন ছিল, নারীদের সাথে কেমন ছিল, সাহাবাদের সাথে কেমন ছিল, কর্মচারীদের সাথে আচরণ কেমন ছিল, নিজের স্ত্রীদের সাথে কেমন ছিল, প্রতিবেশীর সাথে কেমন ছিল, যুদ্ধবন্দীদের সাথে প্রিয় নবীজের আচরণ কেমন ছিল, ভিক্ষুকের সাথে আচরণ কেমন ছিল, এমনকি যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে প্রিয় নবীজের আচরণ কেমন ছিল। এই 10টি পয়েন্টে দ্য এক্সাম্পলারি প্রফেটিক বিহেভিয়ার এই শিরোনামে আমরা কিছু কথা আজকে শুনবার চেষ্টা করব। আমি কোন টপিকটা ধরে ধরে আগাচ্ছি আলোচনার এই জায়গায় এসে, এটা তো সবার কাছে ক্লিয়ার না? ক্লিয়ার সবার কাছে? ওকে, লেটস মুভ অন, আমরা আগাই। আমরা শুরুতে একটু দেখার চেষ্টা করি যে পশু পাখি প্রাণী, এই প্রাণী জগতের প্রতি প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। প্রিয় নবী যে প্রাণীদের প্রতি খুব দয়াদ্র ছিলেন, তার বায়োগ্রাফিতে, জীবনীতে এরকম অসংখ্য নজির পাওয়া যায়।